আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে 17 বছরের একটা অভ্যাস, এটা কি চেঞ্জ করা পসিবল? এটা চেঞ্জ করা কোনোভাবেই পসিবল না। সো এই যে আগের যে একটা দল ছিল, এই দলের নাম আমি নিতে চাই না। এদের একটা সুন্দর নাম দিছি আমি, আমার কাছে সুন্দর নাম। সো এই সুন্দর নামটাকে আমার যারা পরিচিত আছে তারা জানে দিছি। তারপর আপনাদের উদ্দেশ্যে একটু বলি, এদের নাম আমি দিছি হলো দুষ্কৃতিকারী। সো এই দুষ্কৃতিকারীদের যে একদম উপর মহলের টপে যারা ছিলেন, হ্যাঁ, তারা এই দুষ্কৃতিকারী জারজ সন্তানগুলাকে কুলাঙ্গার জারজ, যেগুলোর কোনো এখন কথা বলার কোনো ই নাই, তারা যে কোনো জায়গায় যে একটা প্যাচ লাগাচ্ছে, এদেরকে তারা আমাদের জন্য উপহার স্বরূপ রেখে গেছেন। রেখে তারা কিন্তু ভাগছে। হ্যাঁ, আর এই যে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, দ্রব্যমূল্যের দাম কমতেছে, এরকম বিভিন্ন রকম কথাবার্তা তারা বিভিন্ন সময় বলে। আবার এখন নতুন নাটক শুরু করছে কি, সিজনের সময় দ্রব্যমূল্যের দাম কমে যায়। আরে ভাই, আমাদের কি মাথায় কি কিছু নাই? এই যে মাথার ভিতরে একটা হার্ড ডিস্ক আছে আমাদের, ঠিক আছে, এখানে আমাদেরও তো সংরক্ষণ আছে। আগের আমল, এই যে আগের কিছুদিন আগেও যদি চিন্তা করেন, 2 বছর আগে, 3 বছর আগে, আপনি বলেন সিজনের সময় আপনি কয় টাকা করে খাইছেন একটা ফুলকপি? সিজনের সময় একটা ফুলকপির দাম আপনার মিনিমাম নিচে 50 টাকা 60 টাকা, এখন 30 টাকায় খাচ্ছেন। হ্যাঁ, কিছু কিছু জায়গা দাম বাড়তি আছে, এটা আমিও বলি। কেন বাড়তি আছে? কারণ এই যে জারজগুলারে রেখে গেছেন, সব জায়গা থেকে তো সবাই শেষ হয়ে যায়নি, কিছু কিছু জায়গা তো সবাই এখনো আছে, তাই না? তো যেখানে যারা আছে তারা কি করতেছে, তারা এখনো মনে করেন ওই দ্রব্যমূল্যের দামের ভিতরের মধ্যে আঙুল ঢুকাচ্ছে, তার মধ্যে সিন্ডিকেট তৈরি করছে। এখন সব সিন্ডিকেট তো একবারে ভাঙা পসিবল না। যেখান থেকে সিন্ডিকেট ভাঙতেছে, সেখান থেকে ভাই দাম দর কমতেছে। এটাকে স্বীকার করা শিখেন। আপা করা বন্ধ করেন। এই আপা যখন আসবে, বুঝছেন, আপারা যদি দেশে আসে, আপার এমন বিচার হবে, এই যে জনগণের যে আদালত, এই জনগণের আদালতের সম্মুখে, সবার সম্মুখের বিচার হবে। হ্যাঁ, এইটাকে বুঝতে শিখেন। বাংলাদেশের মানুষ এখন আর বোকা নাই। আর 17 বছর কথা বলতে পারতাম না, আমাকে আপনারা বলবেন যে শুভ, তোমার এত সমস্যা কি, তোমার এত জলে কেন, তুমি এত হঠাৎ করে জেলে উঠলে কেন? আরে ভাই, কিছুদিন আগে ওই পোস্ট শেয়ার করছিলাম, ইলিয়াস ভাই উনি পোস্ট দিয়েছিলেন, পিনাকিদা আছে, ওনারা পোস্ট দেন, ওনাদের কিছু পোস্ট শেয়ার করি, ওমা পোস্ট শেয়ার করলে দেখি সবার জ্বলা শুরু হয়ে যায়, সর্বাঙ্গে জ্বলা শুরু হয়ে যায়। কেন রে ভাই? আমার এখন কথা বলতে ইচ্ছা করছে, আমি বলতে পারিনি, আমি আমার কথা বলি। আপনার জলে কি জন্য? আপনার জলে কারণ আপনি এখনো আপায় আছেন। সো আপা বাদ দেন। হ্যাঁ, সোজা হয়ে যান। আর যদি সোজা না হন, একেবারে ঠেংড়ি বাইঙ্গা সোজা কেমনে করতে হয় বাংলাদেশের মানুষ শিখে গেছে। সোজা আমার করা লাগবে না, আপনারা অটোমেটিক হবেন। তো আল্লাহর রাস্তে একটু অফ যান। আল্লাহ হাফেজ।